আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। গত ২৪ ঘন্টায় ৯০ বারের বেশি ভূমিকম্প, বড় কম্পনের আগাম বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে আসন্ন নির্বাচনে আলেম ওলামাদের দোয়া ও সমর্থন চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশন এখনও জন আস্থা অর্জন করতে পারেনি, নির্বাচনী ব্যবস্থার প্রতি ভোটারদের বিশ্বাস ফেরাতে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন সাইফুল হক। শেখ হাসিনা আত্মসমর্পণ করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে, নতুন জোটের ঘোষণা আসতে পারে ২৫ নভেম্বর, বললেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ইসলাম বিরোধী আইন মেনে নেওয়া হবে না, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের চুক্তি বাতিলের দাবি মাওলানা মহিউদ্দিন রাব্বানীর। হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি, দিল্লিতে প্রত্যর্পণের দাবি ভারতের। মজলুম জালিম হচ্ছে, ফেসিবাদ বিরোধীরা ফেসিবাদী হচ্ছে, সমাজ ও রাষ্ট্রের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত না করার আহ্বান উপদেষ্টা মাহফুজ আলমের। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় দেশে ৯০ বারের বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যা বড় ভূমিকম্পের আগাম বার্তা দিচ্ছে। শুক্রবার ৫.৭ মাত্রার প্রাণঘাতী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই শনিবার ২২ নভেম্বর রাজধানী ও এর আশেপাশের এলাকায় মাত্র ৮ ঘন্টার ব্যবধানে আরও ৩টি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, ঘন ঘন এমন কম্পনকে ভালো লক্ষণ হিসেবে দেখার সুযোগ নেই। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে ৩টি জোনে ভাগ করা হয়েছে, যেখানে জোন ১ উচ্চ ঝুঁকির আওতাভুক্ত। গত ২৪ ঘন্টায় বিশ্বের বিভিন্ন প্রান্তে মোট ৯১টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আর্থকোয়েক.কম। গত ৭ দিনে বিশ্বজুড়ে মোট ৮৫২টি ভূমিকম্প হয়েছে। শনিবার সকাল ১০টা ৩৮ প্রথম কম্পনটি অনুভূত হয় রিক্টর স্কেলে, যার মাত্রা ছিল ৩.৩। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৯ কিলোমিটার উত্তর পূর্ব নরসিংদীর পলাশে। একই দিন সন্ধ্যার সময় আরও ২টি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল যথাক্রমে ৩.৭ এবং ৪.৩। গত শুক্রবার ৫.৭ মাত্রা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ, যেখানে শিশুসহ ১০ জন নিহত ও ৬ শতাধিক ব্যক্তি আহত হন। নরসিংদীতে ৫, ঢাকায় ৪ ও নারায়ণগঞ্জে ১ জনের মৃত্যু হয়। আতঙ্কিত অনেকেই ভবন থেকে লাফ দেন, কিছু ভবন হেলে পড়ে ও ফাটল ধরে। ঘন ঘন এমন ঘটনা বড় ধরনের ভূমিকম্পনের পূর্বাভাস হতে পারে, তাই জনসাধারণের সতর্ক থাকা অনিবার্য। আগামী নির্বাচনে আলেম ওলামাদের দোয়া ও সমর্থন চাইলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলেম ওলামাদের দোয়া ও সমর্থন চেয়েছেন। তিনি বলেন, রাষ্ট্র ও সরকার পরিচালনায় বিএনপির মুখ্য মন্ত্র হবে ন্যায়পরায়ণতা। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আদর্শে উজ্জীবিত হয়ে বিএনপি আগামী নির্বাচনে দেশের সব ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম ওলামা ও মাশায়েখের দোয়া ও সমর্থন চায়। রবিবার ৩০ নভেম্বর রাজধানীর আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি সতর্ক করে বলেন, হীন দলীয় স্বার্থে ইসলামিক স্কলারদের মধ্যে মতবিরোধ দেখা গেছে, যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। ভিন্ন মত যাতে সমাজে ফিতনা তৈরি না করে, সেদিকে আলেম ওলামাদের সতর্ক থাকতে বলে। তিনি জোর দিয়ে বলেন, ইমাম মুয়াজ্জিনদের বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয় এবং রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। নির্বাচন কমিশন এখনও জন আস্থা অর্জন করতে পারেনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক মন্তব্য করেছেন, নির্বাচন কমিশন এখনও জন আস্থা অর্জন করতে পারেনি। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও গণতান্ত্রিক পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থার প্রতি ভোটারদের বিশ্বাস ফিরিয়ে আনাই নির্বাচন কমিশনের প্রধান কাজ। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে প্রত্যাশিত নির্বাচন করা যাবে না, তাই নির্বাচন কমিশনকে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। সাইফুল হক বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের কারণে নির্বাচনের টাকার খেলা বেড়ে যাবে। নির্বাচনে ধর্মীয় অনুভূতির ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ এবং পেশি শক্তির ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধের সার্বিক ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জামানতের পরিমাণ ও সর্বোচ্চ ব্যয়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত
গ্রহণযোগ্য নয়, বরং তা কমিয়ে আনতে হবে। তিনি আরপিওর সব অগণতান্ত্রিক ধারা ও বিধিবিধান বাতিল করার জোর দাবি জানান। হাসিনা আত্মসমর্পণ করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু মন্তব্য করেছেন, হাসিনা দেশে ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যেতে পারে। এছাড়া আগামী 25 নভেম্বর নতুন জোটের ঘোষণা আসতে পারে। মঞ্জু প্রতিশ্রুতি দেন, এমপি নির্বাচিত হলে তিনি নিজের ঘাটলা বা বাড়িতে সালিশ দরবার করবেন না, প্রশাসনকে কাজের ক্ষেত্রে হস্তক্ষেপ বা বাজার বা স্কুল কমিটির নির্বাচনে হস্তক্ষেপ করবেন না। পাশাপাশি ডিসি সহ সব সরকারি দপ্তরে সৎ ও যোগ্য কর্মকর্তা বাছাইয়ের চেষ্টা করা, সরকারি দপ্তরে কাজের জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি বরাদ্দের তথ্য জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি ফেনীতে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সেনা ব্রিগেড স্থাপনে উপযুক্ত জায়গা দেখিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এজন্য যা করা দরকার তিনি তা করবেন। জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান কাজে লাগিয়ে ফেনীর বন্যা নিয়ন্ত্রণের স্থায়ী ব্যবস্থা হিসেবে 4,000 কোটি টাকা বরাদ্দ করানো, বেশ কিছু রাস্তা নির্মাণ ও সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষা সামগ্রী বরাদ্দ সহ বেশ কিছু কাজ তিনি করিয়েছেন। ইসলাম বিরোধী আইন মেনে নেওয়া হবে না। হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েব আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী জানিয়েছেন, বাংলাদেশে কোনো ইসলাম বিরোধী আইন ও চুক্তি মেনে নেওয়া হবে না। দেশের কোনো ধর্মপ্রাণ মুসলমান এ ধরনের আইন ও চুক্তি বরদাস্ত করবে না বলে তিনি উল্লেখ করেন। মাওলানা রাব্বানী বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচিত না হলেও বেশ কিছু চুক্তি করেছে। তার মধ্যে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের চুক্তি হয়েছে, যা তারা অবিলম্বে বাতিলের দাবি জানায়। একই সঙ্গে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিও জানান এই হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েব আমির। তিনি দৃঢ়ভাবে বলেন, দেশের ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সংঘর্ষিক কোনো পদক্ষেপই সাধারণ জনগণ গ্রহণ করবেন না। হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি, জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফেরত চেয়ে শুক্রবার দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ঢাকা। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে। শুক্রবার দিল্লির বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠি পাঠানো হয়। গত 17 নভেম্বর রায়ের দিন সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, হাসিনাকে প্রত্যর্পণের ভারতকে ফের চিঠি দেওয়া হবে। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপ আলোচনায় আসিফ নজরুল বলেন, মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড দণ্ডিত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য আমরা চিঠি দিচ্ছি। তিনি বলেন, যেহেতু ওনারা এখন দোষী সাব্যস্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারত এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার। আইন উপদেষ্টার এই বক্তব্যের পরের দিন চিঠি পাঠানো হয় বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন হাসিনা। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধে 17 নভেম্বর হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদ বিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। সমাজ ও রাষ্ট্রের চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফ্যাসিবাদ পূর্ণ প্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে। তিনি বলেছেন, জুলুমকে ইনসাফ দিয়ে, সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নতুন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন, তারা ফ্যাসিবাদের পূর্ণ জাগরণের জন্য দায়ী থাকবেন। তাসওয়াবপন্থী ফকির, বাউল সহ ভিন্ন মতাবলম্বীদের উপর সব ধরনের জুলুম বন্ধ হোক, সেই প্রত্যাশাও জানিয়েছেন মাহফুজ আলম। রবিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই কথাগুলো লিখেছেন মাহফুজ আলম। মাহফুজ তার পোস্টে কোনো ঘটনার কথা উল্লেখ করেননি, তবে ধর্ম অবমাননায় করা মামলায় বাউল শিল্পী আব্দুল সরকারের ভক্ত অনুসারীদের উপর ওই দিন সকালে মানিকগঞ্জে হামলার ঘটনা ঘটেছে। ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম আরও লিখেছেন, মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদ বিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে, পুরো পরিস্থিতি হতাশা ও ক্ষোভের জন্ম দিচ্ছে। তিনি দেশের সার্বিক পরিস্থিতিতে সকলের সহনশীলতা বজায় রাখার এবং জুলাই বিপ্লবের মূল চেতনার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।